কি ব্যাপার দাদু, ভাগ্যের চাকা বদলে গেল নাকি? জীবনে তো আপনাকে বড় মাছ কিনতে দেখিনি, পচা মাছ ছাড়া। কালকে আমার নাতি ইঞ্জিনিয়ার পাশ করে বাড়ি আসছে, সে কি এসে তোর কাটালা পুঁটি মাছ খাবে নাকি? হ্যাঁ মাঝে রোজকার মতো কি আজকেও চিনি দাওনি? আপনি তো চিনি বিস্কুট কিছুই খান না। ও কি চিনি ছাড়া চা খাবে? দাদু ভালো আছেন? এনাকে তো ঠিক চিনলাম না। এই তো আমাদের শাহিন। ভালো আছেন আপনি? ওর নাম শ্রাবণী, খুব ভালো মেয়ে। অনেক দেরি হয়ে গেল, চলেন বাড়ি যাই। একটু নয় দেরি হলো। মেয়েটা দেখতে কেমন বলতো? দেখতে তো ভালোই। ওর নাতি বউ হিসেবে দারুণ মানাবে। তুমি এবার কোন নাতির বিয়ে দেবে? তোর কি বয়স কম হয়েছে নাকি? বিয়ের বয়স হয়নি? আমি ওকে বিয়ে করতে পারবো না। অনেকদিন আগে থেকে আমি কথা দিয়ে রেখেছি। আমিও একজনকে কথা দিয়ে রেখেছি দাদু, আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। যেটা ভালো মনে করিস তাই কর। সালমা, তোমাকে বারবার ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? দেখতেই তো পাচ্ছো রিসিভ করছি না, পরে ফোনটা করছো কেন? আর তোমাকে এখানে আসতে কে বলেছে? ভাইয়া ভূত একটা। তুমি না আমাকে ভালোবাসা একদিন ভালো করে কথা বলেছি নাকি অমনি ভেবে পড়ে গেছো? আমার সাথে তোমার যায় না, এটাই আমার বয়ফ্রেন্ড। কিরে কাঁদছিস কেন? আমি জানতাম না সালমা আমার সাথে এরকম ভাবে অভিনয় করবে। শহরের মেয়েরা এরকমই হয়। শ্রাবণী কিন্তু এরকম নয় রে, আর ও তোকে ভীষণ ভালোবাসে। আমার কোনো আপত্তি নেই। আমি শ্রাবণীর মার সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, কি শ্রাবণী অজ্ঞান হয়ে গেছে? তুমি ওকে হাসপাতালে ভর্তি করো, আমি এক্ষুনি আসছি। একটু অজ্ঞান হয়ে গেছিল, তা হাসপাতালে ভর্তি করতে লেগেছে। আমিও যাব। ওনার ব্লান্সার হয়ে ওনাকে কোনোদিন বলবেন না। আমার ভাগ্যটা দেখেছো, যাকে আমি ভালোবেসে কাছে নিতে গেলাম সে আমায় আঘাত দিয়ে অনেক দূরে চলে গেল। শান্ত হ ভাই, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। এই তো গান ফিরেছে, এবার গিয়ে আপনি বিশ্রাম করেন। আমার কোনো অসুবিধা হচ্ছে না। জানি আমি আর কোনোদিনই ভালো হব না। সুখ ভালোবাসা আমার কপালে নেই গো। আমি তোমাকে বিয়ে করব, আর সেটা আজকেই। আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে পারো না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না।